ঘরে থাকা শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই ঝটপট একটা পরোটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই পরোটাটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে সব ধরনের পরোটা খাওয়া ভুলে যাবে। এটা বানানো তো এতটাই সহজ যে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে। আর বানানোর জন্য কিন্তু কোনো রকম জিনিস কিনে আনার দরকার নেই। ঘরে দুটো জিনিস সব সময় আমাদের থাকে, সেই দুটো জিনিস দিয়েই এই পরোটা রেসিপিটা বানানো যায়। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি একটা একটা করে, যাতে পেঁয়াজগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ময়দা, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়েছি 2 চামচ চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য রিফাইন তেল। এখানে বড় চামচের 2 চামচের বেশি আমি এখানে দিয়েছি। এতে করে পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হবে আর অনেকটাই খাস্তা হবে। ময়ানটা ভালো করে দিতে হবে এখানে, তবেই কিন্তু পরোটাগুলো ক্রিস্পি আর একবারে মুচমুচে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটা এখানে ডিম। ডিমটাও আপনারা দিতে চাইলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে পরোটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর পরোটাগুলো অনেকটা নরম হবে আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। ডোটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, একেবারে নরম করে মাখিয়েছি। এবার এটাকে 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এদিকে আমি পেঁয়াজটাও নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একেবারে নরম হয়ে গেছে আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবারে যে পেঁয়াজগুলোকে ভালো করে আমি এর থেকে জলটা বের করে নেব। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে জলটা বের করে নিতে হবে। এর মধ্যে যেন না খুব বেশি পরিমাণে জল থাকে। তো একেবারে ভালো করে জলটা বের করে নিতে হবে, যাতে পরোটাগুলো বানানোর সময় কোনো রকম অসুবিধে না হয়। দেখতেই পাচ্ছেন আমি একেবারেই কিন্তু জলটা সুন্দর করে বের করে নিয়েছি। এইরকমই জলটা বের করে নিতে হবে, তা না হলে পরোটাগুলো বেলার সময় কিন্তু অনেকটাই অসুবিধায় পড়তে হবে। তো আমার সব পেঁয়াজগুলো জল বের করে আমি নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো 1 চিমটি, আর দিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। সব কিছু মশলাই কিন্তু একেবারে সামান্য পরিমাণে দিতে হবে। দিয়েছি এখানে ধনে গুঁড়ো আর দিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব। ঝালের পরিমাণটা আপনারা কমাতে চাইলে কমিয়ে দেবেন, কিংবা বাড়াতে চাইলেও বাড়াবেন। আর কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে কালারটা আসার জন্য আমি এখানে একটু লাল লঙ্কা ব্যবহার করেছি আর কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি। এবারে আমি এখানে পাস্তা মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন, কিংবা চাট মশলাও দিতে পারেন। এবারে সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার এদিকে আমি আটাটাও নিয়ে নিয়েছি। আটাটা আবারও একবার ভালো করে এখানে মেখে নিচ্ছি। এতে চিনি দেওয়া আছে, তো চিনিটা গলে গেছে, তার জন্য আমি আরও একবার ভালোভাবে মেখে নিলাম। তারপর একটা বড় সাইজের এখানে লেচি কেটে নেব। পরোটার সাইজগুলো যেমন ছোট বড় করবেন সেই অনুযায়ী এখানে লেচিটা কেটে নিতে হবে। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিয়েছি। এবারে শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব। প্রথমে কিন্তু রুটিটা খুব পাতলা করে বেলে নিতে হবে। তো আমি একেবারেই পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো এখানে মেখে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণ এখানে কম বেশি করতে পারেন, আপনারা যেমন পছন্দ সেরকম এখানে পেঁয়াজটা কম বেশি করে নেবেন। তবে আমি এখানে পুরোটাই সুন্দরভাবে পেঁয়াজটা ছড়িয়ে দিয়েছি। এবারে একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব রুটিটাকে। ভাগ ভাগ করে এখানে কেটে নেব, একটু পাতলা করে কাটলেও হবে। আমি এখানে 6 পিস মতো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে রুটিটাকে কেটে নিতে হবে প্রথমে। তারপর একটা রুটির উপরে আরও একটা এইভাবে তুলে নেব। একটা একটা কাট এইভাবে তুলে নিয়ে একসাথে জুড়ে নেব সবগুলোকে। এতে করে পেঁয়াজগুলো কিন্তু বেরিয়ে যাবে না।
আর পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার আসবে। এবারে সব কিছুকে ভালো করে একবার এখানে ঠিক করে নেব। পেঁয়াজগুলো যেগুলো নিচে নেমে গেছে সেগুলোকে এইভাবে উপরে তুলে নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে রোল পাকিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি পরোটাটা বানাচ্ছি। এবারে সুন্দর করে একটু সাইজ করে নিতে হবে আর একটু ঠিক করে নিতে হবে পেঁয়াজগুলো, যাতে পেঁয়াজগুলো বেলার সময় বেরিয়ে না যায় পরোটা থেকে। এবারে শুকনো ময়দা দিয়ে ভালো করে এখানে বেলে নিতে হবে। এটা আস্তে আস্তে বেলতে হবে, যেহেতু এটার ভিতরে পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজ থেকে কিন্তু জলটা বের হবে। তো একটু বেশি আটা দিয়ে এটাকে বেলে নেব। সুন্দর করে বেলে নিয়েছি। এবারে একটা প্যান বসিয়ে এটাকে ভেজে নেব। এদিকে প্যান বসিয়ে প্যান গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে পরোটাটা দিয়ে একটা সাইড প্রথমে হতে দেব, তারপর উল্টে দিয়েছি। এবারে তেল দিয়ে এখানে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। আপনারা চাইলে এখানে ঘিও ভাজতে পারেন। তো পরোটাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পরোটাটা আমার পুরো ভাজা হয়ে গেছে। তো আজকের পরোটার রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখে দেবেন।